তোরা গরু পাইছস কই? চুরি করছস? গতকাল কেন তুই কান্নাকাটি করে কইলি তোর 30,000 টাকা লাগবে? তাই তো তোমার গোয়াল থেকে সবচেয়ে বড় যে গরুটা ছিল ওটা লুয়ে 30,000 টাকা বেচে দিছি। তোরা আমার 1 লাখ টাকার গরু 30,000 টাকায় বেচছস, তাও আবার বাকিতে। রহিম, রতন, তোকে হাতে দড়ি কেন? হ্যাঁ, হায় হায়, তোরা কি দড়ি গাছে বাইন্দা সুইসাইড করার চিন্তা করতেছস? ভাই এটা করিস না ভাই, তোরা আমার ভাই বন্ধু লাগস। তোরা মইরা গেলে আমি কাগল হয়ে থাকুম, কাগলকে সুখ দুঃখের কথা কমু, তোরা আমার ছেড়ে যাইস না ভাই। আরে আমরা তো গলায় দড়ি দিতে চাইতেছি না, তুই এরকম কান্দাকাতি করতেছস কি লিগা? ভালো করে তাকায় দেখ, আমগো হাতের দড়ি গলায় না। রাজু ভাই এত বড় দড়ি লইব? আমরা তো গলায় দড়ি দিতে নিছি না। আমরা যদি গলায় দড়ি দিয়ে সুইসাইড করতাম তাহলে তো বাজার থেকে নতুন দড়ি কিনে নিয়ে আইতাম, গরুর দড়ি হাতে লয়ে বয়ে থাকতাম। সাথে থাকলে 7 বারে কোকা কোলা। 2.5 লিটার এখন 99 টাকা ও 2 লিটার 110 টাকা। তগো হাতে গরুর দড়ি, তগো কারো বাড়িতে তো গরু নাই, দড়ি পাইলি কই আর গরুই বা কই? এই যে আনিস আছে না, আনিস গরু লয়ে গেছে, কইছে আমাকে শক্ত করে দড়ি ধরে রাখতে, ও টাকা দিব। কোন আনিস? কার গরু লয়ে গেছে আবার টাকা দিব? আমি তো কিছুই বুঝতেছি না। খুইলা কত ভাই, কি হইছে? তুই এত অস্থির হইস না, খুইলা কইতেছি। ওই যে আনিস আছে না, দালাল আনিস, আমগো গ্রামে যে দালালি করে বেড়ায়, ওই আমগো ওই গরুটা লইয়া গেছে গা। লইয়া কইছে যে টাকা আইনা দিতেছে, 30,000 টাকা আইনা দিয়া যাইব। ওই গরু দিয়ে কি করব? সেটা আমরা কেমনে কমু? আমরা গরু নিয়ে হাটে যাইতেছিলাম, ওই আইলো, আয়া কইলো যে গরু বেচবেন, আমরা গেলো হবে চুম। ওই পরে গেলো যে আচ্ছা ঠিক আছে, তাহলে গরুটা আম করে দিয়া দাও, আমি টাকা আইনা তোমাকে ফেরত দিতেছি। ওই গরুটা লইয়া গেছে। তোরা গরু পাইছস কই? চুরি করছস? আরে আমরা কি চোর নাকি যে আমরা গরু চুরি করুম? গরু তো তোর। গতকাল কেন তুই কান্নাকাটি করে কইলি তোর 30,000 টাকা লাগবো? আমরা তোর বন্ধু না, তোর বিপদ আমরা দাঁড়াবো না? আমরা না দাঁড়ালে কেন দাঁড়াইবো? হ্যাঁ তাই তো তোমার গোয়াল থেকে সবচেয়ে বড় যে গরুটা ছিল ওটা লুয়ে 30,000 টাকা বেচে দিছি। এখন তুমি তোমার এই 30,000 টাকা কাজে লাগাও, আমরা ভালো করছি না? তোরা আমার 1 লাখ টাকার গরু 30,000 টাকায় বেচছস, তাও আবার বাকিতে। তোরা মনে করছস আনিসা তোকে টাকা নিয়ে আইবো? হয়তো গরু নিয়ে ভাগছে। হ্যাঁ বাকছে, তাহলে এক কাম করি, চলো আনিসে খুঁজে বাইর করে ওর ইচ্ছা মতন বাইন্দা তারপর মারি, তারপর টাকা না দিয়ে দেখবো কই যায়। ঠিক আছে? অরে না, আমি এখন তগো দুইটারে বাইন্দা পিটামু এই দড়ি দিয়া। বলো ভাই, ভাই তুমি মরে যেতেছো ভাই, ভাই ভাই তুমি এমনি করে যাও না ভাই। তোমার একটা গরু গেছে, দরকার পড়লে তুমি অনেক গরু পাইবা, তারপর তুমি আমাকে রেখে মরো না ভাই। তোরা কি আমার শান্তিতে থাকতে দিবি না? আমার এত বড় লস করছস, এখন এসেছস আমার এখান থেকে ধাক্কা মেরা ফালায় মারতে। এটা তুমি ভাই কি কইতেছো? তোমার মারতে আমাকে, তোমার তো উল্টা আমরা বাঁচাতে আইলাম, তুমি দিয়ে আমাকে উল্টা বকাবকি করতেছো। এর লিগাই কয় উপকারীরা বাগে খায়। আমরা যদি তোমার না বাঁচাইতাম এতক্ষণে তুমি উপরে থাকতা, বুঝছো? একটা ধন্যবাদ দিবা তা না, আমার উল্টা ফাপড় দিতাছো। তগো আমি কোন দুঃখে ধন্যবাদ দেবো? তোরা সারা জীবন আমার ক্ষতি ছাড়া কোনো উপকার করছস? বুঝলাম আমগলিকা তোর গরু খোয়া গেছে, তাই বলে তো তুই সুসাইড করতে পারস না। আমরা তোর সুসাইড করতে দিব না। আরে কেডা সুইসাইড করতেছে এখানে? ফ্যানের মধ্যে গামছা ঝুলে কি করতেছিল আমরা দেই নাই? ওরে বলো, ফ্যান মুছতেছিলাম, ফ্যানের মধ্যে ময়লা জমছে, এর লেগে বাতাস কম হইতেছিল। ওই দেখ বালতি, বালতিতে পানি। আমরা তো ভাবছি তুমি টাকার সুখে মনে সুইসাইড করতে। আমি তো সেই দিনই সুইসাইড করছি, সেই দিন তগর সাথে বন্ধুত্ব করছি। রাজু কি আমগরে অপমান করার চেষ্টা করলো? অপমান করছে আর কি, কিন্তু ইচ্ছা করে তার করে নাই, বুঝতেছি তো টাকার সুখ এরকম করছে। আমারও তাই মনে হয়। যাক, এটা নিয়ে মন খারাপ করে না। বুঝতেই চাইছিল ময়লা